আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আসলে এটা আমার প্রথম ব্লগ। ঢাকা থেকে মস্কো যাচ্ছি, অর্থাৎ রাশিয়ায়। তো আমি আসলে ব্লগ করার এক্স্যাক্টলি উদ্দেশ্য ছিল না, তবে আমি চাচ্ছি যে আমার এক্সপিরিয়েন্সটা আমি সবার সাথে শেয়ার করি। তো সেই কারণেই একটা প্রথম ব্লগ বানানো। আমি জানি যে এটা অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না, তারপর ট্রাই করছি। আম, তো দিনটা ছিল সোমবার, যখন আমার যাত্রা শুরু হয় মস্কোর উদ্দেশ্যে। এটা আমার আসলে অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। তো ইমিগ্রেশন কমপ্লিট করে যখন বিমানে উঠি, কিছুটা এক্সাইটেড ছিলাম, যদিও ভিতরে একটা ফিলিংস ছিল যে পরিবার ছেড়ে চলে যাচ্ছি, কবে আসি। তো সেই অনুভূতিগুলো অবশ্যই ভিতরে কাজ করছিল, সে কারণে একটা মিশ্র ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো বিমানে আসলে আমার প্রথম থেকেই একটা এক্সপেক্টেড থিং ছিল যে আমার যেহেতু উইন্ডো সিটটা পড়ে, বিকজ ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স হচ্ছে। তো লাকিলি আই ফাউন্ড এ উইন্ডো সিট থ্যাঙ্কস টু দ্য এয়ার আরাবিয়া। আমার জার্নিটা শুরু হয় রাত 10টায়, ছিল আমার ফ্লাইট। তো ফ্লাইট যখন হচ্ছিল, তখন আমার সামনে যে আমার একদম সামনে তার সামনে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ছিল যারা মস্কোর উদ্দেশ্যে রাশিয়া যাচ্ছে। তো অনেকের সাথে পরিচয় হয়েছে এয়ারপোর্টে এসে। তো খারাপ লাগছে না, সময়টা এনজয় করছি। এই তো এখন বিমান টেক অফ করবে। এটা আসলে আমার কাছে সবচেয়ে বেস্ট ফিলিং মনে হয়েছে বিমান উঠার পর, কারণ টেক অফ করার পরে যে একটা থ্রাস্ট কাজ করে বিমানের মধ্যে, যারা আসলে আপনি উঠেছে বিমানের মধ্যে তারাই বলতে পারবে। এটা খুবই খুবই মজাদার একটা ব্যাপার। তো এই তো বিমান যখন আকাশে, আমরা মেবি কুড়িলের উপরে আছি, তো চলে যাচ্ছি দেশ ছেড়ে, সেটাও খারাপ লাগছে, তার মধ্যে ভিউটাও ভালো লাগছে। তো অ্যাজ আই সেড আর্লিয়ার দ্যাট একটা মিশ্র অনুভূতি কাজ করছে ভিতরে। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ এটা আমার ফার্স্ট ব্লগ। আমি নিজেও জানি না যে কী করছি, তবে আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য একটা ভিডিও আকারে কিছু করার ট্রাই করছি, এতটুকুই। তো কিপ এনজয়িং মাই ভিডিও। তো বিমান যখন মধ্য আকাশে চলে আসছে, অলমোস্ট 1.5 আওয়ার আমরা ফ্লাই করছি, এই মুহূর্তে আমাদের রাতের খাবার চলে আসছে। খাবারের মধ্যে ছিল পরোটা এবং ডাল। আসলে কোয়ালিটিটা প্রিমিয়াম, বাট কোয়ান্টিটি হিসাবে খুবই সামান্য ছিল। এটা আনএক্সপেক্টেড। আসলে একজন মানুষের কাছে একটা পরোটার একটুটুকু ডাল ভাজি কতটুকু হতে পারে, জাস্ট আপনি নিজেই বুঝতে পারবেন। Lost project from Air Arabia. I think they should be work on it. তো ফাইনালি আমরা শারজায় আসি। সেখানে আমাদের রাত 4টায় আমরা ল্যান্ড করি। তো সেখানে আমাদের 7 ঘন্টার ট্রানজিট ছিল। আমরা খাওয়া দাওয়া করে সকাল 7টায় আমরা মস্কোর উদ্দেশ্যে রওনা দিই। তো মস্কোর ফ্লাইট ছিল 4 ঘন্টা। আমরা মস্কো সুস্থ মতো এসে পৌঁছাই, ইমিগ্রেশন কমপ্লিট করে সন্ধ্যার দিকে আমরা গাড়ি নিয়ে বের হই, কারণ আমাদের মস্কো সিটিতে যাওয়ার সময় ছিল না। আমাদের আবার তারপরের দিন সকালে ইজেপস্ক, আমাদের যে ইউনিভার্সিটি, সেখানে যাওয়ার প্ল্যান ছিল। তারপরের দিন সকালে আমাদের 7টার একটা ছোটো ফ্লাইট ছিল 2 ঘন্টার। তো সেই ফ্লাইটে অনুযায়ী আমরা মস্কো এয়ারপোর্টেই অবস্থান করি সারা রাত। তো গাড়ি নিয়ে বের হয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে আমরা আবার এয়ারপোর্টে ব্যাক করি। সেখানেই সারা রাত থাকি। তার মধ্যে স্নোফল শুরু হয় এয়ারপোর্টের পাশেই। তো কিছুক্ষণ স্নোফল এনজয় করলাম। ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, তুষারপাত এর আগে কখনো দেখা হয়নি। তো অনেক টায়ার্ড ছিলাম, তো স্নোফলটা দেখে আসলে অনেকটাই রিফ্রেশড হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে। এটা আসলে খুবই কাজে দিয়েছিল। তারপর সারা রাত এয়ারপোর্টে থেকে পরদিন সকাল 7টায় আমাদের ইজেপস্ক ফ্লাইট ধরে আমরা আনুমানিক
সোমবার আমরা রওনা দিয়েছি, মঙ্গলবার দুপুর 3টায় আমরা ইজাজ পৌঁছেছি। তো আলহামদুলিল্লাহ সুস্থ মতো সব কিছু ঠিক ছিল। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।